আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আজকে যে আমরা সূরা শুরু করেছি, সূরা হলো আল ইমরান, সূরাতু আল ইমরান। এর আগে সূরা বাকারার আমরা বিভিন্ন যেখানে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা বেশ 2-3 মাস যাবত করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়েছে। আজকে হলো সূরাতু আল ইমরান। এই সূরার আল ইমরান নাম রাখা হয়েছে কেন? এই সূরা 33 নম্বর আয়াতে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসছে। এই জন্য ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে মরিয়ম আলাইহিস সালাম, এই যে ওনাদের নিয়ে আলোচনা আসছে, এই জন্য এর নাম রাখা হয়েছে সূরাতু আল ইমরান। আর এই সূরার আরো একটি নাম আছে সূরাতু জাহরা। এর তো আলোক ছটা, আলোক রেশমি আছে না, এই আলোক রেশমি, আলোক ছটা। এই সূরাকে কেন আলোক ছটা নাম রাখা হয়েছে? মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বিশেষ করে তোমরা দুইটা আলোক ছটা তেলাওয়াত করো। আলোক ছটার দ্বারা উদ্দেশ্য হইল সূরাতুল বাকারা এবং সূরাতুল আল ইমরান। কারণ কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে কারো আধা হাত উপরে সূর্য থাকবে, কারো এক হাত উপরে সূর্য থাকবে, পায়ে কিছুই থাকবে না, নগ্ন পথ অবস্থায়, শরীরে কোনো কাপড় থাকবে না। এই অবস্থায় এই দুইটা সূরা মেঘমালা নেয়, মেঘের খণ্ডন নেয়, মানুষের উপর আসবে, আয়েশা তাকে ছায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা সূরা বেশি বেশি পড়া দরকার না? এই হাদিসে, পরের হাদিসে 805 নম্বর হাদিসে মুসলিম শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কাল কিয়ামতের দিন এই কোরআন তোমাদের সুপারিশ করবে, বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আল ইমরান, কারণ এটি সুপারিশের ক্ষেত্রে অগ্রগামী হবে। তাহলে বুঝলাম আমরা এই সূরা দুটি কি আছে, অবশ্যই আলাদা গুরুত্ব রয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলতেছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এমন 26টি শব্দ আছে সূরার শুরুতে, যেগুলোর ব্যাপারে আল্লাহই ভালো জানে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এর দ্বারা কি উদ্দেশ্য, এর কি অর্থ, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা জানেন নাই, অথবা জানাইলেও এটা উম্মতের জন্য কিনা প্রযোজ্য। কথা বুঝা আসছে? তাহলে আমাদের এই আলিফ লাম মিম এমন যে শব্দ আছে, এগুলো অনুবাদ আমরা করতে পারবো না। পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা কি দেন নাই? শক্তি দেন নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরতেছেন প্রথমে। আল্লাহ লা ইলাহা ইল্লা, আল্লাহকে লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত আর কোনো কি নাই, মাবুদ নাই। আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব এবং ব্যবস্থাপনাকারী। তিনি হলেন কি? চিরঞ্জীব এবং ব্যবস্থাপনাকারী। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো মৃত্যু নাই, আর আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থাপনাকারী কে? একমাত্র আল্লাহ। কাইয়্যুম শব্দটি কিয়াম থেকে আসছে, ব্যবস্থাপনা থেকে আসছে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। তিনি তোমাদের নিকট, আলাইকা মানে আপনার নিকট, অর্থাৎ আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন আপনার নিকট তিনি কিতাব নাজিল করেছেন, হক কিতাব, সত্য কিতাব। কি সেটা? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, সেটা সত্যায়ন করে হলো যার সামনে আছে। ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং এই মহান রব্বুল আলামিনই তাওরাত নাজিল করেছেন এবং ইনজিলও নাজিল করেছেন। আল্লাহ তাআলা কালামও নাজিল করেছেন, তাওরাত নাজিল করেছেন, ইনজিলও নাজিল করেছেন। কুরআন কালাম হাকমি, কুরআন যে নাজিল করেছেন আল্লাহ তাআলা, পূর্বে যা কিছু ছিল সেগুলো সত্যায়ন স্বরূপ। সেগুলো কি স্বরূপ? সত্যায়ন স্বরূপ। সেগুলোকে সত্যায়ন করে, কিন্তু কথা মনে রাখতে হবে সেগুলো ডেট ফেল হয়ে গেছে, তার মানে সেগুলো নাসিখ হয়ে গেছে না, সেগুলো মানসুখ হয়ে গেছে। আর এই কোরআন হলো কি? নাসিখ। আগে যত দিন আছে সমস্ত দিন এখন চলবে না, এখন চলবে কি? দিনে মুহাম্মদী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দিন আসছে সেই দিন আমাদের মানতে হবে। এই যে ইহুদিরা ইসরায়েলে ওরা কত দোয়া করতেছে, এখন আমরা দেখি। এর আগে তো দেখতাম না, দোয়া করে দেখবেন বড় বড় পাগড়ি আছে, যাদের জুব্বা আছে, আবার ছোট ছোট টুপিও আছে মাথায় রাখে, তারাও কিন্তু একটা ধর্ম অবলম্বী। সেটা হলো কি? তাওরাত।
তারা মানতে চায় তাওরাতকে, কিন্তু বাস্তব অর্থে তাওরাতের ভিতর তারা নিজেরাই কি করেছে, রদবদল পরিবর্তন করেছে। এই এই কিতাবকে তারা মানতেছে, পরিবর্তন করার পরে যারা যতই কান্দুক, তারা যত কিছু করুক না কেন, তাদের তো আল্লাহ কবুল করবে, কখনই কবুল করবে। তারা তো যখন ফিলিস্তিনে মুসলমানদের মারলো তখন কিন্তু তাদের এত কান্না ছিল না। মায়ের কেন দেখেছেন কখনো? এখন তারা মায়ের খেতেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তাহলে ফিলিস্তিনে মারলেন, এটা কোথায় গায়ে গেছে? আপনাদের তাওরাতে কোথাও আছে? জুলুম বিষয়টা, জুলুম অত্যাচার করা, পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন যত ধরনের কিতাব অবতীর্ণ করেছেন সবগুলোর ভিতর জুলুম অত্যাচারের বিপক্ষে কথা এসেছে। শুধু এতটুকু নয়, মানব রচিত যত কিতাব আছে, বই আছে, সেগুলোর ভিতরও কোথাও এই কথা নাই যে জুলুম করা যাবে, কোথাও নাই। আচ্ছা, তো যাই হোক বলতেছিলাম, তারা কিন্তু তাওরাত মানে, এই তাওরাত ইনজিল, আল্লাহ তাআলা তাওরাতকে অবতীর্ণ কি নাজিল করেছেন, ইনজিলকে নাজিল করেছেন। মিন ক্বাবলু হুদাল লিন্নাস, ইতিপূর্বে সেটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ ছিল। তাওরাত ওই সময় মানুষের জন্য হেদায়েতের কি ছিল? আলোক রশ্মি ছিল, নূর ছিল হেদায়েতের। সেটা ইনজিল সেই সময় ছিল। ইনজিল কার উপর নাজিল হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এটা ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য কি ছিল? এটা ইনজিলটা তাদের জন্য উপকারী ছিল, তাদের জন্য নূর ছিল, হেদায়েতের নূর ছিল। কিন্তু কোরআন আসার পরে আল্লাহ তাআলা সবগুলোকে রহিত করে দিয়েছেন। ওয়া আনজালাল ফুরকান, এবং আল্লাহ তাআলা কি নাযিল করলেন? কোরআনকে নাযিল করলেন। কিতাবের ভিতরে এসেছে, বর্ণনা এসেছে যে আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, যে আল্লাহ তাআলা তাওরাতকে নাযিল করেছেন ৬ম রমজানে, ৬তম রমজানের শেষে। আর ইনজিলকে নাযিল করেছেন আল্লাহ তাআলা ১৩তম রমজানে। আর মহান রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন একত্রিতভাবে, যে সেটাকে নাযিল করেছেন মহান রব্বুল আলামিন ২৪শে রমজান। এটা এক বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আচ্ছা, ইন্নাল্লাযীনা কাফারু আচ্ছা, মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ। এখন এতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, বিভিন্ন নিজের দিক তুলে ধরলেন, মহান রব্বুল আলামিনকে, সত্তাকে। এখন মহান রব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে কিছু আলোচনা বলতেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা নাকি আল্লাহর নিদর্শনাবলীকে, আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে ভয়ানক আযাব। দেখেন, আমরা কিন্তু অস্বীকার করি, সেটা কি? যে আমরা আমল করি না, এর সাথে অস্বীকার করতে পারে। আসলে যদি এটা অস্বীকার নামান্তর না, কিন্তু তারপরে আমল তো করা দরকার, তাই না? ঠিক না? আমল করা দরকার। তবে আল্লাহর সাথে কুফরি তো করাই যাবে না, কোনো বেলায় কোনো ব্যাপারে কুফরি করা যাবে না। মনে করতে হবে, বৃষ্টি দেনওয়ালা মালিক আল্লাহ, ফল দেনওয়ালা মালিক আল্লাহ, ব্যবসার ভিতর ভালো কিছু করনেওয়ালা মালিক কে? একমাত্র আল্লাহ। এটা মনে রাখতে হবে। এটা যদি মনে রাখি, তাহলে কোনো বিষয়ে কি রাখবে না, কুফরি আসবে না, কুফরি করা হবে না, অস্বীকার করা হবে না। ঠিক আছে? লাহুম আযাবুন, আল্লাহু আজিজুন যুল ইনতিকাম। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কিন্তু পরাক্রমশালী, খুব শক্তিশালী, যুল ইনতিকাম। আল্লাহ তাআলা মানুষ থেকে কি নেন? বদলা নেওয়ালা। যুল ইনতিকাম, ইনতিকাম মানে বদলা, বদলা নেওয়ালা। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এত কিছু দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, মনে করতেছি আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দিবেন? বলেন, এমনি ছেড়ে দিবেন নাকি আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন? অবশ্যই কাল কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানু হিসাবটা হবে। হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, তোমাকে আমি ৬০ বছর ৭০ বছর জিন্দেগি দিলাম, তোমার চলার জন্য যা কিছু প্রয়োজন ছিল সব কিছু আমি দিছি। আজকে তুমি আমার জন্য কি নিয়ে আসো দেখো। যখন হয় হুতাশ, এখন